গ্রাম ফসফেট আছে, এটা প্রচণ্ড বিষাক্ত। আমার মাটিতে যতগুলো ফসফেট দরকার তার চেয়েও বেশি ফসফেট আছে আমার কিন্তু এই মাটিতে, কারণ লাল মাটি মানে সেখানে আমার অ্যালুমিনিয়াম, আয়রন এবং ফসফেট এগুলো অনেক বেশি আছে, ঠিক আছে। এবং মজার ব্যাপার হলো যে জমিতে পানি থাকে ওখানে ফসফেট অনেক সময় না দিলেও হয়, কারণ এটা অ্যাভেলেবেল হয়ে যায়। আর অনেক সময় সালফার, যেখানে পানি থাকে ওখানে সালফার থাকলেও খাইতে পারে না গাছ, এই জন্য ধানের জমিতে সালফার জিপসাম আমাদের 15 কেজি 20 কেজি দিতে হয়। অনেক সময় গমের চারা লাগাচ্ছে সুন্দর আছে, হঠাৎ বৃষ্টি পড়লো গোড়া বাড়ছে, চারা সব হলুদ হয়ে গেল, কেন? সালফার খাইতে পারছে না, ঠিক আছে না? এগুলা কিন্তু পানির সঙ্গে সারেরও একটা সম্পর্ক আছে। তা আমি আপনাকে কোনটা জানি বলতে ধরছিলাম, আরেকটা বিষয় বলতে ধরছিলাম। আচ্ছা, আপনারা অনেক সময় কি করেন, আলুতে অনেক বেশি ড্যাপ দিয়ে বলেন আমার প্রচুর ফলন হয়, না ওই এটা করিয়েন না, কারণ ওই আলুটা সংরক্ষণ করতে পারবেন না, কি হবে, নষ্ট হয়ে যাবে। 1 মাস 1.5 মাস পরে পুরোটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেকে অনেক সময় ফলনের আশা বেশি দেয়। যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে এই লাল মাটি মানে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড মানে বুঝছেন যে একদিন এক কৃষক আসলে আমার কাছে বলতেছে আমার মনে হচ্ছে আমার বাপ দাদারা যখন চাষ করতো তখন বেশি ফলন হতো, ইদানিং আমি যাই চাষ করি না কেন ফলন কম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমি বললাম আপনি 100% সত্য কথা বলছেন, ফলন কম হতে পারে, ঠিক আছে। যে আপনি যদি দীর্ঘদিন ডাক্তারি ওষুধ খান তাহলে কি হবে, আপনার পেটে গ্যাস হতে পারে, বিভিন্ন অসুস্থতা আসে। আমরা দীর্ঘদিন রাসায়নিক সার জমিতে দিচ্ছি, এতে কি হয়, জমিটা অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে। ওর মানে গ্যাস হয়, কমে যায়, হ্যাঁ, উর্বরতা জীবাণু কমে যায়, অনেক কিছু কমে যায়, চারিদিক থেকে ও ক্ষতিগ্রস্ত হয়। এজন্য কী করতে হয়, এই অ্যাসিডটা যাতে না হয় এজন্য আমাদের ডলচুন, আপনারা আজকে সবাই কি করবেন, মানে যদি 1 বিঘা জমি থেকে 1 শতক জমিতে 3 কেজি ডলচুন দিয়ে 10 দিন ফেলে রাখবেন, দিয়ে পুরো জমিটাতে লাগাবেন। যদি ওই 1 শতকের মধ্যে বেশি না হয় তারপরে আমাকে ফোন দিয়ে, ঠিক আছে। আপনারা যতগুলো জমি আছে না, এখন কি কারো জমি পড়ে আছে? এরকম তো নাই, 8-10 দিন আগে ছিল মনে হয়। এটা 10 থেকে 12 দিনের জন্য 25 শতকের জন্য 3 কেজি করে ডলচুন আপনি জমি দিয়ে একটা হালকা ভিজা ভিজা অবস্থা ফেলে দেবেন। জমিটা ওই যে অ্যাসিড ছিল তার মধ্যে, অ্যাসিড এবং সার দুটো মিলে কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে জমিটা। আর যখন নিউট্রাল হবে তখন সমস্ত পুষ্টিগুণগুলো কি অ্যাভেলেবেল হবে। আমি যেটা বললাম যে আমার এখানে ফসফেট অনেক বেশি আছে কিন্তু এটা গাছ খেতে পারছে না, কারণ সে অ্যালুমিনিয়ামের সঙ্গে কি হয়েছে, অ্যালুমিনিয়াম ফসফেট গঠন করে আছে। এ তো গাছ আর দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাবে না, তা আয়ন আকারে থাকতে হবে। তো যাই হোক, সবাই ডলচুন দিবেন। যদি ডলচুন দেন আপনার এই ফলন, যে কোনো ফসলের ফলনটা কি হবে, বৃদ্ধি পাবে। প্রতি শতকে 3 কেজি। আচ্ছা, 1 বছর দিলে ওটা কি 3 বছর আমরা 3 দেই না? বছর, 3 বছর পর 1 বছর দিলাম এরপর জমিতে ডলচুন 3 বছর আমরা দেই না। আর দিবেন না, হ্যাঁ, একবার দিয়ে 3 বছর। আর যদি কারো এরকম হয় যে গাছের গোড়া প্রতি গাছের গোড়া ঢলে পড়ে যায়, তারপরে যে গোড়া পচন খুব হচ্ছে, মানে পচন রোগ বেশি হচ্ছে, তাহলে হাসপাতালে গেলে দেখবেন যে ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায়। এটা তখন কি হয়, প্রতি বিঘাতে 3 কেজি ব্লিচিং পাউডার দিয়ে এরকম 10 দিন ফেলে রাখতে হয়। তাহলে যে 800 টাকা দামের লুঙ্গি 1 ঘন্টার ভিতরে শেষ করে না, একসঙ্গে না, খাড়িও এটাকে মাটিটাকে নিউট্রাল করে, আর ব্লিচিং পাউডারটা হচ্ছে জীবাণু ধ্বংস করার জন্য। গোড়া পচা বা বিভিন্ন ধরনের জীবাণু বৃদ্ধি পাইছে, এটাকে মেরে ফেলার জন্য এই ব্লিচিং পাউডারটা দিয়ে 10 দিন ফেলে রাখবেন, তাহলে আপনার জমিতে রোগের পরিমাণটা অনেক কমে যাবে। গত বছর দেওয়া ছিল, এবছর দেওয়া যাবে, এটাও 3 বছর পর করতে হবে, 2-3 বছর পর করতে হবে।